সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ই-কমার্স উইথ উকমার্স এই সিরিজের আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে অ্যাড গ্রুপ প্রোডাক্ট। কিভাবে আপনারা উকমার্সে গ্রুপ প্রোডাক্ট অ্যাড করবেন সেই বিষয়টি দেখাবো। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সিম্পল প্রোডাক্ট অ্যাড করবেন। ইতিমধ্যে প্রথম পর্ব থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে আমার চ্যানেলে। আপনারা যদি সেই ভিডিওগুলো এখনও না দেখে থাকেন উকমার্সের উপরে, তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে দেন আজকের ভিডিওটি দেখা শুরু করবেন। তো আর দেরি না করে আমাদের যে মূল আলোচনা সেই আলোচনা শুরু করি। তো কিভাবে আপনারা গ্রুপ প্রোডাক্ট অ্যাড করবেন সেটা দেখার জন্য আমরা এখন সরাসরি চলে যাব ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা প্রোডাক্টসে যাব, প্রোডাক্টস থেকে অ্যাড নিউতে যাব। আর গ্রুপ প্রোডাক্টসটি আপলোড করার আগে আমরা আরও একটু কাজ করে নেব। সেটা হচ্ছে আমি একটু সাইটটাকে ভিজিট করছি। দেখুন এখানে আমরা যে A to Z স্টোর, এই স্টোরটা তৈরি করছি, কিন্তু এখানে হোম পেজটা কিন্তু সেট আপ করা নাই। জাস্ট এখানে ব্লগ পেজটা সেট আপ করা আছে। তো হোম পেজটা আমরা আগে সেট আপ করে নিব, তাহলে আমাদের যে ওয়েবসাইটের লুকটা সেই লুকটা সুন্দর লাগবে। যদিও এটা এই পার্টের অফ টপিক, বাট আমি এটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। তো এটা করার জন্য আমি আবার সরাসরি এখন পেজেসে যাব, অল পেজেসে যাচ্ছি। দেখুন এখানে হোম পেজ হিসেবে আমরা যে হোম পেজ সেট আপ করবো সেই হোম পেজটা কিন্তু নাই পেজেসের মধ্যে। তো আমরা কাজ করি, একটা নতুন পেজ এখানে ক্রিয়েট করে নিই। এর জন্য অ্যাড নিউতে যাচ্ছি। অ্যাড নিউতে আসার পর সিম্পলি আমরা টাইটেলের মধ্যে লিখবো হচ্ছে হোম লিখে দেন একটু ডান দিকে চলে আসবো। দেখুন এখানে টেমপ্লেটের মধ্যে ডিফল্ট টেমপ্লেট সেট আপ করা রয়েছে। আমরা এটাকে হোম পেজ হিসেবে সেট আপ করবো। জাস্ট হোম পেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন পাবলিশে ক্লিক করছি। তো আমাদের পেজটি সেট আপ হয়ে গেল। এখন যদি রিফ্রেশ করি দেখবেন আগেরটাই রয়ে গেছে, কোনো চেঞ্জ আসে নাই। কেন? কারণ হচ্ছে আমাদের একটা সেটিং করতে হবে। তো সেটিং করার জন্য আমরা আবারও ড্যাশবোর্ডে যাচ্ছি, সরাসরি সেটিংসে চলে যাচ্ছি। সেটিংস থেকে রিডিংয়ে যাব, রিডিংয়ে চলে আসলাম। আসার পর এখানে দেখুন ইউর হোম পেজ ডিসপ্লেস, এখানে রয়েছে ইউর লেটেস্ট পোস্ট এবং এ স্ট্যাটিক পেজ সিলেক্ট ভ্যালু। তো আমরা এই স্ট্যাটিক পেজ এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেন হোম পেজ হিসেবে আমরা হোমকে ধরাই দেব, হোম পেজটাকে ধরাই দিলাম। দেন পোস্ট পেজ হিসেবে আমরা যদি পোস্ট থাকে, যেহেতু নাই সো আমরা আপাতত এটা ব্ল্যাঙ্ক রাখছি। দেন সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এখন যদি আমরা এই পেজটাকে রিফ্রেশ করি, দেখুন আমাদের হোম পেজ চলে আসছে। এই যে আমাদের প্রোডাক্টগুলো এখানে শো করতেছে। গত পর্বে আমরা একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করেছিলাম। আমি আজকে যেহেতু গ্রুপ প্রোডাক্ট নিয়ে কাজ করব এবং গ্রুপ প্রোডাক্টটা দেখাবো, সো এখানে আরো দুইটা প্রোডাক্ট আমি সিম্পল প্রোডাক্ট হিসেবে অ্যাড করে নিয়েছি। তো এখন কিন্তু মোটামুটি একটা প্রফেশনাল লুক আসছে, বাট এখানে আমরা এই হোমটাকে রাখবো না। আর হচ্ছে সবাই ক্যাটাগরি, এখানে আমাদের ক্যাটাগরিগুলো থাকবে। আমরা যেহেতু এখানে মেন্স ফ্যাশনের 3টা প্রোডাক্ট আপলোড করছি, মেন্স ফ্যাশনের প্রোডাক্টগুলো শো করতেছে। আর হচ্ছে কি এখানে আরেকটা বিষয় দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এখানে ইমেজটা শো করানো দরকার, তাই না? তো ইমেজটা শো করলে আর সুন্দর লাগবে। তো আমরা কাজ করি, এইটা করার জন্য চলে যাব হচ্ছে প্রোডাক্টসে, প্রোডাক্টস থেকে চলে যাব ক্যাটাগরিসে। ক্যাটাগরিজে আসার পর আমাদের যেহেতু মেইন ক্যাটাগরি হচ্ছে মেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশনটাকে আমরা এডিট করব। এডিট করে এখানে জাস্ট আপলোড অ্যান ইমেজ, একটা ইমেজ ধরাই দিচ্ছি মেন্স ফ্যাশনের জন্য। ধরুন এই ইমেজটাকে ধরাই দিলাম, ইউজ ইমেজ আপডেট। দেন এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, দেখুন সুন্দরভাবে আমাদের এখানে ইমেজটা চলে আসছে। একটা ক্যাটাগরির জন্য ইমেজটা চলে আসছে, সবাই ক্যাটাগরি। আমরা যে যে ক্যাটাগরির প্রোডাক্ট এখানে আপলোড করব সেই ক্যাটাগরিগুলো এখানে শো করবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে হোম যে টাইটেলটা এখানে শো করতেছে, আমরা এটা শো করাবো না, ঠিক আছে? তো আমি এই বিষয়গুলো পরে দেখাবো, জাস্ট এইটুকু দেখিয়ে নিলাম। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে কিভাবে গ্রুপড প্রোডাক্ট আপলোড করবেন সেই বিষয়টা দেখার জন্য। আমি আবারও ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে চলে যাব হচ্ছে প্রোডাক্টসে, প্রোডাক্ট থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে আসার পর আমরা প্রথমেই এখানে সিলেক্ট করে নেব, সিম্পল প্রোডাক্ট রয়েছে, বাট আমরা এখানে সিলেক্ট করবো হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্ট মানে প্রোডাক্ট ডাটা হিসেবে সিলেক্ট করে দেন আমরা প্রোডাক্টের নেম দেব। ধরুন আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে নেম দিচ্ছি, গ্রুপ প্রোডাক্ট ফর টেস্ট। দেন এখানে আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, ডেসক্রিপশন হিয়ার। আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি আপলোড করে দেখাচ্ছি। দেন এখানে যদি প্রোডাক্টের আপনি কোনো স্কুল রাখতে চান তাহলে রাখতে পারেন GR, একটু বড় হাতে দিচ্ছি GR, নাম্বার দিয়ে দিলেন, এটা হচ্ছে স্কু। দেন লিঙ্কড প্রোডাক্টস, এখানে হচ্ছে মূল কাজ। এখান থেকে গ্রুপড প্রোডাক্টস বলছে, এখানে সার্চ ফর আ প্রোডাক্ট। এখানে আপনাকে কি করতে হবে, 3টি ক্যারেক্টার লিখতে হবে যে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন গ্রুপড প্রোডাক্ট হিসেবে। তো দেখুন এখানে আমরা একটু প্রোডাক্টগুলো দেখে নিই। যেমন এখানে BLA দিলেই হবে, এটা হচ্ছে 2-in-1 দিতে হবে, দেন হচ্ছে ফুল স্লিপ। তাহলে আমাদের প্রোডাক্টগুলো শো করবে। তাহলে প্রথমে আমি BLA দিলাম,
দেখুন ব্ল্যাক শর্ট প্যান্ট চলে আসছে। তো এটার সাথে আমরা অ্যাড করব হচ্ছে গিয়ে 2 ইন, দেখুন এটা চলে আসছে 2 ইন, হ্যাঁ এটা চলে আসছে। দেন হচ্ছে গিয়ে ফুল লিখলে আমাদের পরবর্তী যে প্রোডাক্টটা রয়েছে সেটা চলে আসবে। দেখুন তো 3টা প্রোডাক্ট আমরা অ্যাড করে দিলাম। তাহলে এখানে আমি কি করলাম, এখন উপরে এখানে আপনি দেখুন ড্রাগ এন্ড ড্রপ করে উপরে নিচে করতে পারতেছেন, মানে জাস্ট প্রোডাক্টের প্লেসটা চেঞ্জ করতে পারতেছেন। তো এখানে আমি ফুল স্লিভ টি শার্ট এটা রাখলাম উপরে এবং বাকিগুলো রাখলাম নিচে। তো এটা গ্রুপ প্রোডাক্ট হিসেবে চলে আসলো। অ্যাট্রিবিউটস এবং অ্যাডভান্সড এগুলো হচ্ছে গিয়ে, এগুলো এখনো দেখাই না, সো এগুলোর কাজ আমি পরে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। এখানে আপনি প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন লিখে দিলেন। দেন এখানে হচ্ছে এগুলো ম্যানস ফ্যাশনের প্রোডাক্ট, সো ম্যানস ফ্যাশনটা সিলেক্ট করলাম এবং এখানে ম্যানস প্যান্ট এবং টি শার্ট দুইটা অপশনই রয়েছে। আপনি যদি এখান থেকে কোনো ক্যাটাগরি তৈরি করতে চান তাহলে সিম্পলি কি করবেন, এড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন। এখানে লিখে দিলেন মেন্স গ্রুপড প্রোডাক্টস। আচ্ছা, মেন্স গ্রুপড প্রোডাক্টস এই নামে একটি ক্যাটাগরি তৈরি করলেন এবং এর প্যারেন্ট ক্যাটাগরি দিয়ে রাখলেন হচ্ছে মেন্স ফ্যাশন। ঠিক আছে, সেম ওয়েতে এড নিউ ক্যাটাগরিতে ক্লিক করুন, দেখবেন আপনার এই ক্যাটাগরিটা তৈরি হয়ে গেছে। দেখুন মেন্স গ্রুপ প্রোডাক্টস এই নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এরপর নিচে সেখানে ট্যাগস দিলেন আর হচ্ছে এখানে সেট প্রোডাক্ট ইমেজ। আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ চুজ করে দিতে পারেন। ধরুন আপনি চুজ করে দিলেন হচ্ছে এই প্রোডাক্টটা, এই ইমেজটা। দেন সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন। আচ্ছা এই ইমেজটা না, আমি অন্য একটা ইমেজ দিচ্ছি, রিমুভ ইমেজ করলাম, রিমুভ করে দেন সেট প্রোডাক্ট ইমেজে যাচ্ছি। এই যে ফুল স্লিভ টি শার্ট রয়েছে, এই টি শার্টের সাথে আমি বাকি যে দুইটা প্রোডাক্ট আছে সেটাকে গ্রুপ করে দিচ্ছি। সো আমি এটাই সিলেক্ট করলাম, দেন সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করছি। এরপর সিম্পলি পাবলিশে ক্লিক করলাম। এখন যদি আমি সাইটটাকে ভিজিট করি, রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পর দেখুন এই যেখানে গ্রুপ প্রোডাক্ট ফর টেস্ট এই প্রোডাক্টটি চলে আসছে। আমরা যদি এখন এই প্রোডাক্টটা ওপেন করি তাহলে দেখুন গ্রুপ প্রোডাক্ট ফর টেস্ট। দেন আপনি চাইলে এখান থেকে সবগুলো প্রোডাক্ট একসাথে পারচেস করাতে পারেন কাস্টমারকে। এর জন্য কি করবেন, এই যে ধরুন একটা টি শার্ট কেউ নিল, দেন হচ্ছে গিয়ে ব্ল্যাক শর্ট প্যান্ট যদি একটা নিতে চায়, হ্যাঁ তারপর হচ্ছে এইখান থেকে একটা প্রোডাক্ট নিতে চাই, তাহলে 3টা প্রোডাক্ট সে একসাথে কিনলে অ্যাড টু কার্টে ক্লিক করলাম। তো আমি প্রোডাক্টটি কার্টে অ্যাড করেছি। এখন যদি এটাকে ভিউ কার্ট করি দেখার জন্য, দেখুন এই 3টা প্রোডাক্টের প্রাইস একসাথে চলে আসছে, টোটাল সাব টোটাল 734 টাকা। দেন প্রসিড টু চেক আউটে ক্লিক করে আপনি প্রোডাক্টটাকে চেক আউট করে নিতে পারেন। তো অনেক কিছু এখানে সেট আপ করা নাই, আমরা এগুলো পরবর্তীতে ধীরে ধীরে সেট আপ করবো। তো যাই হোক, আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম কিভাবে গ্রুপ প্রোডাক্ট অ্যাড করবেন। এখন আরো একটা অপশন বাকি রয়েছে। ধরুন আপনি এই 3টা প্রোডাক্টকে, আচ্ছা আমি একটু হোমে যাচ্ছি। এখন একটা বিষয় খেয়াল করুন, ধরুন আপনি তো একটা গ্রুপ প্রোডাক্ট তৈরি করেছেন, হ্যাঁ এখন আপনার ক্লায়েন্ট যদি বলে দেয় যে না আমি গ্রুপ প্রোডাক্টের মধ্যে আমি এই 2টা প্রোডাক্ট, ধরুন একটা এই দুইটা প্রোডাক্ট আমি আমার ওয়েবসাইটে শো করাবো না, তাহলে কি করবেন? তাহলে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে অল প্রোডাক্টসে যাবেন। অল প্রোডাক্টসে এসে আপনি ধরুন এই প্রোডাক্টটা শর্ট প্যান্টটা আপনি আপনার ওয়েবসাইটে শো করাতে চাচ্ছেন না, একটা প্রোডাক্ট দিয়ে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তাহলে আপনি কি করবেন, এখানে এই প্রোডাক্টের মধ্যে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এই যে দেখুন ডান দিকে ক্যাটালগ ভিজিবিলিটি শপ অ্যান্ড সার্চ রেজাল্টস, এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে জাস্ট সিম্পলি আপনি হিডেনে ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করবেন, দেন আপডেটে ক্লিক করবেন। এখন যদি আমি ওয়েবসাইটে রিফ্রেশ করি, দেখুন এই যে শর্ট প্যান্টটা এখান থেকে হিডেন হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রুপ প্রোডাক্টের মধ্যে কিন্তু ঠিকই শর্ট প্যান্টটা রয়ে গেছে। এই যে দেখুন ব্ল্যাক শর্ট প্যান্ট, এটা কিন্তু ঠিকই রয়ে গেছে। তো এই হচ্ছে আজকে টোটাল আলোচনা, আশা করি বুঝতে পেরেছেন। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।